আমাদের প্রত্যেকের কাছেই দেখবে পুরনো নাইটি তো থাকেই, সেগুলো সিনথেটিক হতে পারে বা কটন হতে পারে। এই যে সিনথেটিক নাইটিগুলো দেখছো, এগুলো কিন্তু ছেড়েও না আর খারাপও হয় না, কিন্তু পরে পরে বোর হয়ে যায়। তো এটা দিয়ে আজকে আমি তোমাদের সাথে সুন্দর দুটো কুশন বানিয়ে দেখাবো, তাও জিরো কস্টে। আর আমরা প্রত্যেকেই চাই আমাদের ঘরবাড়ি যেন সুন্দর করে সাজানো থাকুক, এর জন্য আমরা বেশ অনেকগুলো টাকা খরচা করি। সেটা না করে বাড়িতে পড়ে থাকা একটা পুরনো নাইটি দিয়ে তোমরা সুন্দর দুটো কুশন তৈরি করে নিতে পারো। তো দেখো, এই নাইটিটা আমি এইভাবে বিছিয়ে দিয়েছি আর এইভাবে কেটে নিলাম উপরটা। এবার একটা পিস আমি রেডি করেছি। দেখো, একটা লম্বা পিস আমি পেয়ে গেছি। এবারে এখান থেকে আমি একটা কাপড় কেটে নিচ্ছি। এর মেজারমেন্টটা আমি স্ক্রিনে দিচ্ছি, 32 ইঞ্চ বাই 19 ইঞ্চি। এবারে দেখো, এটা সুন্দর করে বিছিয়ে এখানে একটা মেজারমেন্ট নেব। এখানে মেজারমেন্টটা নিচ্ছি আমি 7 ইঞ্চিতে। এখানে 7 ইঞ্চিতে দেখো দাগ দিতে থাকবো, আর এই দাগগুলোকে সুন্দর করে আমি মিলিয়ে দেব। 7 ইঞ্চিতে দাগ দিয়ে পুরো দাগটা এরকম একটু একটু করে পয়েন্ট দিয়ে দিয়ে যেতে থাকবো, আর দিয়ে একটা মেজারিং টেপ দিয়ে বা স্কেল দিয়ে তোমরা এটা মিলিয়ে নেবে। এবারে এখানে আরেকটা মেজারমেন্ট নেব, সেটা হচ্ছে 4 ইঞ্চি। আমি স্ক্রিনে তোমাদেরকে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি দেখো 4 ইঞ্চিতে আবার একটা স্কেল দিয়ে দাগ করে নিচ্ছি। এগুলো বানানো খুবই সহজ, বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তৈরি করতে পারো, বা তোমরা এটা সুন্দর কাপড় দিয়েও কিন্তু রেডি করতে পারো। আর উপরে হচ্ছে 7 ইঞ্চি। এবারে আরেকটা মেজারমেন্ট নেব, এবারে নেব 3.5 ইঞ্চি। দেখো, 3.5 ইঞ্চিতে আমি এরকম করে পয়েন্ট দিতে থাকবো। যত দূর আছে ওইভাবেই দেখো 3.5 দিয়ে আমি এখানে স্কেল দিয়ে এরকম করে বক্স তৈরি করে নিচ্ছি। একটু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে একটুও কঠিন না, আর খুব সহজেই তোমরা তৈরি করতে পারো। আর সব থেকে বড় কথা, আজকে আমি কোনো মেশিনের ব্যবহার করিনি, শুধুমাত্র হাত দিয়েই তৈরি করেছি। তো দেখো, সুতো নিয়ে নিয়েছি, এই যে লাইনটা টেনে রেখেছিলাম তার মধ্যে এরকম করে রান স্টিচ দিয়ে দিচ্ছি। এখানে দেখো এরকম করে দিয়ে আমি এরকম করে টানবো, এখানে কুঁচকে যাবে, আর এটাকে আমি সুন্দর করে ফিক্স করে দেবো যাতে এটা খুলে না যায়। আবার দেখো 3.5 যেখানে লাইনটা ছিল বক্সটা, আবার ওখানটাতেও আমি এরকম করে রান সেলাই দিচ্ছি আর দিয়ে টান দিচ্ছি। এবারেও এটা কুঁচকে যাবে আর এরকম করে ফিক্স করে দিতে হবে। আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা রেডি করে নিতে পারো। আর দেখো, সব থেকে বড় কথা, তোমাদের যারা সেলাই জানো না তাদেরও যদি ঘর সাজাতে ইচ্ছা হয় তোমরা এরকম করে তৈরি করতে পারো। এবারে এই যে কটন নিয়ে নিয়েছি, মানে সিনথেটিক কটনও নিতে পারো বা এরকম তুলোও নিতে পারো, বা তোমাদের কাছে পুরনো কাপড়ের টুকরো নরম থাকলে সেটাও দিতে পারো। তো আমি প্রথমে এখানে পুরনো তুলো ছিল, সেটাই আমি এখানে এই যে বানিয়ে রেখেছিলাম বক্সগুলো, এর ভেতরে এরকম করে ঢুকাচ্ছি আর দিয়ে এখানে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। খুব সুন্দর করে সেলাই করে নিতে হবে যাতে এটা খুলে না যায়। আবার একটা পার্ট দেখো এরকম করে খুলে রাখলাম, আর এখানেও দেখো আমি অনেকটা তুলো ভরে দিচ্ছি। এই তুলোগুলো যেন টাইট করে ভরা হয়, তাহলে পরে কিন্তু এটার লুকটা খুব সুন্দর হবে। এইভাবে দেখো আমি এপাশ আর ওপাশ থেকে নিয়ে সুতো নিয়ে আমি সেলাই করে দিচ্ছি। আর তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করি, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি পুরোটা শেয়ার করি। তো দেখো, এরকমের একটা ডিজাইন এসে গেছে। এবারে আমি এটাকে এরকম করে উল্টো করে নেব, আর এখানে আমি এটা সেলাই করে দেবো। আর এটা আমি যে মেজারমেন্টে করছি, কারণ আমার কাছে নাইটির কাপড়টা অনেকটা কম ছিল আর দুটো বানাবার ছিল, সেই জন্য আমি ছোট ছোট তৈরি করছি। যদি তোমাদের বড় করতে ইচ্ছা হয় মেজারমেন্টটা অবভিয়াসলি বড় নিতে পারো। এবারে সাইডটা আমি সেলাই করে নিলাম, এই উল্টোই থাকবে। এরকম করে দেখো সেলাই করে নেওয়ার পরে এই যে উপরে পাটটা আছে এখানে আমি এরকম করে গোল করে সেলাই করে দেব। এইভাবে ধরবো আর এরকম করে সুতো দিয়ে পুরোটা কিন্তু গোল করে সেলাই করব। অবশ্যই এখানটাতে মোটা সুতো নেবে, তাহলে পরে কিন্তু এটা সুবিধা হবে, খুলে যাবে না। এবারে এটা টান দিয়ে দেবো, টান দেওয়ার পরে এরকম করে আমি এটা টাইট করে এটাকে গিট দিয়ে দেবো যাতে এটা কিন্তু খুলে না যায়।
এটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভেতরের দিকেরটা। এবার আমি এটাকে এইভাবে খুলে নিচ্ছি। দেখো ভেতরের দিকে যেখানটা আমি বেঁধেছিলাম সেটা আমি এইভাবে ভেতরের দিকে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম। তো দেখো এইভাবে দিয়ে এবার আমি এটাকে এইভাবে খুলে রাখবো। এখানে তোমরা আমার না এটা কুশনের কিছু তুলোগুলো ছিল, সেই খারাপ তুলোগুলোকেই আমি একটু খুলে খুলে দিচ্ছি। আর তার সাথে কিছু কাপড়ের টুকরো ছিল, সেই ছোট ছোট টুকরোগুলো আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের কাছে সিনথেটিক ফাইবার থাকে তাহলে কিন্তু এই লুকটা আরও সুন্দর হবে। তো যাই হোক, বাড়িতে অনেক পুরনো তুলো থাকে, সেগুলোকে কেন না ব্যবহার করা যাক, সেই জন্যই আমি এগুলোকে ব্যবহার করছি। আর সেলাই যে কত কাটাকুটি কাপড়গুলো থাকে সেগুলো নিয়েছি। আর তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবে, আমি কিন্তু একদম চেপে চেপে কাপড়গুলো ভরিনি। যদি চেপে চেপে কাপড়গুলো ভরবো তাহলে কিন্তু শেপটা আর আসবে না। এই টিপসটা তোমরা মনে রাখবে, তাহলেই হবে। কারণ একসাথে অনেক কাপড় দিয়ে দিলে এই লুকটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এবারে দেখো এইভাবেই আবার গোল করে সেলাই করলাম, দিয়ে একসাথে টেনে নিয়েছি। টেনে নিয়ে আমি এখানে গিট দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার এই ছোট্ট কুশনটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এর ডিজাইনটা খুবই সুন্দর লাগে। আর এখানে দেখো এই নাইটিরই হাতটা ছিল, সেই হাতটাকে উল্টো করে রেখেছি। আর এখানে আমার দুটো পিস দরকার, সেই জন্য আমি একটা টিফিনের ঢাকনা দিয়েছি। আর দিয়ে আমি এর মধ্যে কাপড়টা মানে পেন দিয়ে দাগ করে দিচ্ছি, একটু বড় করে করলাম। এবার দেখো দুটো পিস রেডি হয়ে গেছে। এখানে আমি কি করব, আবার সেই সুতো নিয়েছি আর দিয়ে গোল করে সেলাই করে দেবো। এইভাবে দেখো সেলাই করে দিয়েছি। আর এটা একটা বাটির মতন হয়ে গেছে। এখানে আমি কিছু কটনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর দিয়ে এরকম করে টান দেব, তাহলে এটা বলের মতন হয়ে যাবে। আমি শুধুমাত্র তোমাদেরকে আইডিয়া দিই। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু বেশ ভালো কাপড়েও এগুলো করতে পারো, বা নাইটি যেগুলো দেখতে সুন্দর আছে সেই টাইপের নাইটিগুলো ব্যবহার করতে পারো। আর তোমরা জানোই এই যে এই সিনথেটিক নাইটিগুলো খুব গরমও হয়, আর এগুলো কিন্তু আমরা কিছুদিন পরে আর ব্যবহার করি না, সেই জন্যই এটা দিয়েই আমি এটা করলাম। তো দেখো এর উপরে যে দেখা যাচ্ছিল সেটাকে আমি এটা কভার করার জন্য এই রকমের একটা বানিয়ে বলের মতন এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। পুরোটা লাগানো হয়ে গেছে। এবার অপর পাশটা তো ঠিক ওই একই রকমের একটা বল নিয়েছি আর নিয়ে এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। তো কতটা সহজ তোমরা দেখতেই পেলে। আর দেখে তো মনে হবে অনেক কঠিন, কিন্তু ইজিলি এটা তোমরা তৈরি করতে পারো। তো এটা ডেকোরেশনের জন্য হেভি সুন্দর লাগবে। তো আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি। ওই যে ওর থেকে যে একটুখানি কাপড়টা অংশটা বেঁচে ছিল সেটা ছাড়বো কেন, সেটা দিয়েও তৈরি করে দিই। একটা ঝুড়ি দিয়েছি আর দিয়ে এমনি আউটলাইন করে নিয়েছি। করে নেওয়ার পরে দুটো পিস আমি এখান থেকে বার করে নিলাম। এবারে কি করব, দেখো একটার উপরে একটা সেফটি পিন লাগিয়ে দিয়েছি যাতে এটা সরে না যায়। এবার আমি চার পাঁচটাকে সেলাই করব, একটুখানি অংশ খোলা রাখবো। তো দেখছো তোমরা, আজকে আমি সম্পূর্ণটা সুতো দিয়েই তৈরি করছি। এবার দেখো এটা রেডি হয়ে গেছে। এবার আমি এই সেফটি পিনটা খুলে নিচ্ছি। এবারে কি করব, এখানে যেখানটা একটুখানি খোলা জায়গা ছিল এখান থেকে আমি এটাকে সোজা করে নিচ্ছি। এখানে আমার কাছে আর কটন ছিল না, এই যে টুকরো টুকরো কাপড়গুলো ছিল ওইগুলোকে আমি এখানে ব্যবহার করব। তো যত টুকরো কাপড় ছিল সেগুলোকে আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। সেলাই পরে দেখবে অনেক ছোট ছোট টুকরো টুকরো কাপড় থাকে, এগুলোকে ফেলে না দিয়ে আমরা এইভাবেও ব্যবহার করতে পারি। তোমরা বিশ্বাস করো খুব সুন্দর লাগবে দেখতে। তো দেখো এরকম করে আমি এটাকে ফিল করছি। যা পারলাম সব এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঠিক করে এটাকে মিলিয়ে নিতে হবে যাতে কোথাও কম বেশি না থাকে। কটন দিলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এই কাপড়গুলো দিলে কিন্তু অসুবিধা থাকে। একটা গোটা পুরনো দুপাট্টাও এর ভেতর ঢুকিয়ে দিলাম, কারণ অনেকটা জায়গা ছিল, সেই জন্য এটা ফিল করার জন্য এটাও ঢুকিয়ে দিলাম। এবারে রয়ে গেল সাইডটা। এবারে এটাকে সুন্দর করে হাত দিয়ে আমি প্লেন করে দিচ্ছি। আর এবারে এই সাইডটাও আমি সুতো দিয়ে সেলাই করে নেব। আমরা এখানে কেমন করে সেলাই করব, এই দুটোকে একসাথে সুন্দর করে ধরে একবার এপাশ থেকে আর একবার ওপাশ থেকে এইভাবে কিন্তু এটা সেলাই করতে হবে, তাহলে কিন্তু এর লুকটা খুব সুন্দর আসবে।
এইভাবে দেখো দুটোকে একসাথে ধরবো, ধরে আমি এখানটায় সেলাই করে দিচ্ছি। এবার সেলাই হয়ে গেছে। এবার ঠিক মাঝখানটাতে আমি এখানে বড় সুতো নিতে হবে আর মোটা সুতো নিতে হবে, যাতে সুতোটা মজবুত হয়। আর এমনি রিলের সুতো নিলে হবে না, কারণ ওটা খুবই কমজোর থাকে, ছিঁড়ে যেতে পারে। আর এটা আমাকে টাইট করে বাঁধতে হবে। দেখো এরকম করে একদিক থেকে নেব আর একদিকে এর ভেতরে ঢুকিয়ে দেবো। একটু অসুবিধা হচ্ছিল, কারণ এর ভেতরে আমি যত রাজ্যের কাপড় ঢুকিয়ে রেখেছি, আর যদি সিনথেটিক ফাইবার থাকতো তাহলে আমার এতটা কষ্ট হতো না। এবার দেখো চেপে চেপে একে আমি ঢুকিয়ে ঢুকিয়ে এর থেকে বার করছি। এটা বার করা কিন্তু খুব কঠিন হয়ে গেছিলো আমার জন্য, কিন্তু বললাম না, একে এখন করেই ছাড়বো। তো এইভাবে টাইট করে এটাকে কষে কষে বাঁধতে হবে। আর যদি দেখো নরম সুতো থাকে তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এইভাবে দেখো কত সুন্দর শেপটা তৈরি হচ্ছে। পুরোটাকে আমি এখানে করব। সুতো শেষ হয়ে গেল, সেই জন্য এখানে কি করতে হবে, বেঁধে দিলাম মুখটা। এবারে আবার একটা সুতো নিয়েছি, নিয়ে ঠিক সেইভাবেই আমি এটার শেপটা এরকম করে দিয়েছি। এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং কুশনগুলো। যখন দেখি তখন মনে হয় বাবা কত হার্ড এগুলো বানানো, কিন্তু যখন বানানো শুরু করি তখন কিন্তু খুব ইজিলি করা যেতে পারে। তোমাদেরকে কেমন লাগছে এই আইডিয়াগুলো জানাতে ভুলো না। আর অবশ্যই বলবো, যদি তোমাদেরকে ভালো লাগে তো একটা করে কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে। তো দেখো এবারে আমি আরেকটা কাপড় নিয়ে নিয়েছি। এটা একটা ভেলভেটের কাপড় ছিল। এই যে ডিআইওয়াইগুলো করি, তার থেকে যে কাপড়গুলো একটু ছোট ছোট টুকরো থাকে সেগুলোকে আমি রেখে দিই। তো দেখো এখন এই ছোট টুকরো কাপড়টাই কিন্তু কাজে এসে যাচ্ছে। আর অবশ্যই ভেলভেটের কাপড় দেখতে কিন্তু খুব সুন্দর। তো সেই জন্য এটার জায়গায় তোমরা কোনো স্যাটিনের কাপড় বা এমনি কোনো কটনের কাপড়ও নিতে পারো। অবশ্যই তোমরা এইগুলো কিন্তু কটনের কুর্তিতেও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কুর্তি বা নাইটি যেটাতে ইচ্ছেই করতে পারবে। আবার ঠিক ওইভাবেই আমি এটাকে বল বানিয়ে নিচ্ছি। এবার দেখো এর ভেতরে আমি কিছুটা কটন ফিল করে দেবো। এইভাবে দেখো এটা কত সুন্দর একটা বল রেডি হয়ে যায়। আর এবারে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এর কালার কম্বিনেশনটা আমি বুঝতে পারিনি, কিন্তু খুব ভালো লাগছিল। তোমাদেরকে কেমন লাগছে মোবাইলে বলতে পারবো না, কিন্তু সামনে থেকে কিন্তু খুব ভালো লাগছিল। তো দেখো আমরা ভাবতেও পারি না যে পুরনো নাইটি দিয়ে আমরা এরকম সুন্দর কুশন তৈরি করতে পারি। সুন্দর হয়েছে কিনা সেটা তোমরাই বলবে। তো এটা দিয়েই আমি কিন্তু আজকে আমাদের বেডরুমটা সাজাবো। তো দেখো আমাদের প্রতিটা কোণাকে সাজাতে খুব ভালো লাগে। আর আমি যা যাগুলো ইউজ করি দেখছো, সেগুলো সবই কিন্তু আমি হাতে তৈরি করেই করেছি। আর দেখো এখানে সোফার দুপাশে রেখেছি। আর এই ম্যাটটাও তোমরা তো জানো আমি আগের ডিআইওয়াইতে দেখিয়েছি পুরনো ব্লাউজের কাপড় দিয়ে। তো সবই হাতে তৈরি করেই করি। আশা করব ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।